মাই মর্নিং ফ্রেন্ডস, আপনারা সকলেই শ্রী অরবিন্দ ঘোষ সম্পর্কে কম বেশি জানেন। তিনি একজন বিরাট বিপ্লবী, খুব সাহসী ছিলেন। তিনি ক্ষুদিরাম এইসব প্রফুল্ল চাকি এনাদের সাথে সংগ্রাম করেছিলেন, কিন্তু তারপর তিনি রণভূমি ছেড়ে চলে গেলেন তপস্যা করতে, আধ্যাত্মিক লাইনে চলে গেলেন, কাশ্মীরে গিয়েছিলেন। তো তিনি বলছেন যে ঈশ্বর হচ্ছে ঈশ্বর, তার কোনো ডেফিনেশন নাই। যেমন মিষ্টি মিষ্টি, তেমনি ঈশ্বর ঈশ্বর, সুইট ইজ সুইট, সো গড ইজ গড। এবং তিনি আরও বলছেন বেদান্ত শাস্ত্রের সূত্রানুযায়ী যে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হলো ঈশ্বর লাভ করা। কারণ ঈশ্বরকে লাভ করতে না পারলে এই যে আমরা বাঁচি সাধারণভাবে, এই সাধারণভাবে বাঁচার জন্য মনুষ্য জন্ম নয়, সেটা হচ্ছে ইতর জীবজন্তুর জন্যে। কারণ ইতর জীবজন্তুর কোনো ভবিষ্যৎ নাই, একমাত্র মানুষই পারে এই তার জন্ম জন্মান্তরকে একটা সুন্দর করতে। আর এরকম সাধারণ জীবনযাপনের মধ্যে ডুবে থাকলে আপনাকে জীবনচক্রে বারবার কোটি কোটি বার ঘুরে ঘুরে মরতে হবে। এটা কিন্তু মানুষের পক্ষে উপযুক্ত কাজ নয়, এবং এই জন্যে বলা হয়েছে মনুষ্য জন্ম দুর্লভ জন্ম। আর সাধারণভাবে আমরা যে জীবনযাপন করি সেটা মোটেই দুর্লভ নয়, সেটা বারবার এখানে এসে মরতে হবে। নমস্কার।